শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভবিষ্যতে কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট হবে কিনা জানালেন জামায়াত আমির। জানাবো শেখ হাসিনাকে নিয়ে কঠিন মন্তব্য করলেন রুহুল কবির রিজভী। জানাবো সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গ্রেপ্তার। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সেই বাইতুল মোকাররমের খতিবকে অপসারণ। রাজনীতির পথে চলতে কখনো আওয়ামী লীগের সঙ্গে যৌগপথ আন্দোলন, আবার কখনো বিএনপির সঙ্গে জোট করে সরকার পরিচালনায় অংশগ্রহণ। জামায়াতের রাজনীতিতে এগুলো দেখা গেছে। একসময় যৌগপথ আন্দোলনের সঙ্গী আওয়ামী লীগের দ্বারাই জামায়াতের সবচেয়ে ক্ষতি হয়েছে বলে মনে করে দলটির নেতাকর্মীরা। এমত অবস্থায় ভবিষ্যতে আবারও কখনো আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনৈতিক জোট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যখন দেশে কোনো ধরনের ফ্যাসিজম এসেছে, যখন অন্যায় করেছে সরকার, তখন আমরা তার প্রতিবাদ করেছি। একই সুরে যারা প্রতিবাদ করেছে সংহত কারণেই তাদের সঙ্গে আমাদের বিষয়টি মিলে গেছে। আমরা 4 দলীয় জোট করেছিলাম, যেটা পরে 20 দলীয় জোটে রূপান্তরিত হয়েছিল। তবে এখন আমরা কোনো জোটে নেই। তিনি বলেন, জোটে আমরা গিয়েছি রাজনৈতিক কৌশল হিসেবে, আদর্শিক কোনো ঐক্য ছিল না। সেই হিসেবে আদর্শগত না হলেও আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের রাজনৈতিকভাবে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়ে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সঙ্গে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যেটা আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাতে পারে, গণহত্যা করতে পারে, তাদের নিজেদের রাজনীতি করাই তো চিন্তাভাবনার বিষয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা লুটের টাকা দিয়ে কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার ফিরে আসার পথকে সুগম করার ষড়যন্ত্র করছেন। কারা এর সঙ্গে আছেন আমরা তা জানি। রবিবার যশোর চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন বিচার বিভাগ ছিল হাসিনার জল্লাদখানা। সেই কসাইরা এখন বিদায় নেয়নি, তারা নানাভাবে সক্রিয়, তাদের দিকে নজর রাখতে হবে। রিজভী বলেন, ভারতের কাছে কোহিনূর হীরা ছিলেন শেখ হাসিনা। এজন্য তার পতনে ভারতের মন বেদনা কমছে না। দেশের বিভিন্ন সেক্টর ও পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে তা দেশের মানুষ বোঝে। তিনি বলেন, হিন্দু মুসলমানের 1000 বছরের সম্প্রীতি হাসিনা ও ভারত যৌথ প্রযোজনায় নষ্ট করার চেষ্টা করছে। তারা সীমান্ত রক্তাক্তের নির্দেশ দিচ্ছে। আমির শাহর উস্কানির বক্তব্যে তার প্রমাণ। রিজভী প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউপি চেয়ারম্যানরা আওয়ামী লীগের বড় দোসর, তারা অনেক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, ফলে অবিলম্বে তাদের প্রত্যাহার করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম আমিত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল 5 আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস জানান, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফেরদাউস বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন জাহিদ ফারুক। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এর আগের সংসদেও তিনি সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অপসারণের কথা জানানো হয়। রুহুল আমিন পলাতক অবস্থা থেকে গত শুক্রবার হঠাৎ বাইতুল মোকাররমের জুমার নামাজ পড়তে গেলে মসজিদের ভেতরেই দুপক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে
আওয়ামী লীগ সরকার পতনের পর পলাতক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিন। এরপর থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জুমার নামাজ পড়িয়ে আসছিলেন, কিন্তু রুহুল আমিন গত শুক্রবার হঠাৎ জুমার নামাজ পড়তে গেলে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মসজিদের মধ্যে দুই পক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়ায় এবং ভাঙচুর করা হয় মসজিদে। এ ঘটনায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।